মৈত্র সেলের মতো নাম কাটা হচ্ছে। প্রায় 27 লক্ষের বেশি নাম বাদ যাওয়া নিয়ে এই ভাষাতেই সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশ্বাস দেন একটি লোককেও এই বাংলা থেকে তাড়াতে দেবেন না তিনি। পরিবারে পরিবারে বিভাজন তৈরি করছে বিজেপি। সুর সপ্তমে পৌঁছয় আজ ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। স্যারের এক কলমের খোঁচায় রাজ্য থেকে উধাও হয়ে গেছে 90 লক্ষেরও বেশি নাম, যার মধ্যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকার লোকজন যেমন আছেন তেমনই আছেন একাধিক আসনে নির্ণায়ক ভূমিকা নেওয়া মতুয়া সম্প্রদায়ের মানুষও। মঙ্গলবার মতুয়াগড়ে নির্বাচনী প্রচার নিয়ে তা নিয়ে ফের ফুঁসে উঠতে দেখা গেল তৃণমূল সুপ্রিমোকে। একটা পরিবারের দুজনের নাম উঠেছে, তিনজনের নাম বাদ দিয়ে দিয়েছে, যেন চৈত্র মাসের সেল চলছে। সব বোঝাপড়ার খেলা, গোটাপ গোটাপ খেলা, আর বিজেপির নেতারা ভোট ভাগাভাগি করার করছে খেলা। তৃণমূল পরিকল্পিতভাবে অধ্যুষিত এলাকায় যে যে বুথে বিজেপি লিড পেয়েছে সেখানে ফর্ম 7 উদ্বাস্তুদের বিরুদ্ধে, মতুয়াদের বিরুদ্ধে, রাজবংশীদের বিরুদ্ধে জমা করিয়েছে। তাদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে, তাদের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে গিয়ে পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। যারা প্রকৃত ভোটার তাদের নাম এখনো পর্যন্ত নেই, এটার জন্য দায়ী হচ্ছে কংগ্রেস। তিনি সুপ্রিম কোর্টে না ছুটলে 32 লক্ষ বিবেচনাধীনের নাম উঠত না বলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি। সুপ্রিম কোর্টে আমি নিজে দাঁড়িয়েছিলাম বলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে লিস্ট কালকে বেরিয়েছে, 32 লক্ষ লোকের নাম 60 লক্ষের মধ্যে অলরেডি উঠে গেছে, আর বাদ বাকিটাও আমরা চেষ্টা করব। মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে গিয়ে পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। যারা প্রকৃত ভোটার তাদের নাম এখনো পর্যন্ত নেই, এটার জন্য দায়ী হচ্ছে কংগ্রেস। এসআইআর প্রসঙ্গে আজ যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন তখন কিন্তু তিনি একটি নতুন ঘটনার কথা সামনে আনছেন, যেখানে তিনি বলছেন যে এক্ষেত্রে এসআইআর প্রক্রিয়াতে দেখা যাচ্ছে যে মিশনারিজ অফ চ্যারিটি অর্থাৎ মাদার টেরেজার যে সংস্থা, সেই সংস্থারও প্রায় 300 জনের নাম কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। 300 জনের নাম কেটে দিয়েছে। ভারত সেবাশ্রম সংঘের নাম কেটেছে, সাধুদের, বেলুড়ের রামকৃষ্ণ মিশনের সাধুদের নাম কেটেছে, কাউকে বাদ দেয়নি। সুতরাং কাউকে যখন বাদ দেয়নি, আমরা এবার তোমাকে দেব বাদ। ঠাকুরবাড়ির মধ্যে বিভাজন করে ভোটের রাজনীতি করছে বিজেপি, এই অভিযোগ করে মুখ্যমন্ত্রীর তোপ মুখোশ টেনে খুলে নেবেন তিনি। টেনে আনেন এক শিল্পপতির মামলার প্রসঙ্গ। তিনি স্পষ্ট বলছেন এই মঞ্চ থেকেই যে তোমরা বিজেপি করো বলে তোমাদের ঘরে সিবিআই যায় না। অর্থাৎ যাদের প্রতি তিনি ইঙ্গিত করছেন যে অনিল আম্বানি কেসে যাদের নাম আছে তারা বিজেপির সঙ্গে যুক্ত, এবং বিজেপির সঙ্গে যুক্ত থাকার জন্যই তাদের ঘরে ইডি সিবিআই যায় না বলে তিনি অভিযোগ করছেন। অনিল আম্বানির কেসে কার কার নাম আছে সব আমরা জানি। বেশি কথা বললে মুখ খুলে দেবো। শুধু বিজেপি করো বলে তোমাদের ঘরে ইডি আসে না, তোমাদের ঘরে সিবিআই আসে না। আর তৃণমূল করলে কিছু না করলেও তাকে বদনাম করার জন্য, অফিসারদের বদনাম করার জন্য তোমরা ইডি সিবিআই লাগাও। গতবারের থেকেও এবার বেশি আসনে জিতে তৃণমূল ক্ষমতায় আসবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। ক্যামেরায় জয়ন্তর সঙ্গে শ্রেয়সী রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।